আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, ইরানের দাবি। ইরান সংঘাতকে ধর্মযুদ্ধে রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েল সফল হবে কি? ইরান যুদ্ধৈশ্বরের পরিকল্পনা বলে প্রচার মার্কিন কমান্ডারদের। ইউরোপের বিরুদ্ধে গিয়ে এশিয়ায় ঝুঁকছে রাশিয়া। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় জাতিসংঘ সনদ লঙ্ঘন। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫০০র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার ৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে অন্যায় যুদ্ধ বলে উল্লেখ করেন। তার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবে ইরানের বিরুদ্ধে এই সংঘাতে জড়িয়ে পড়েছেন। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে এখন পর্যন্ত তাদের ৬ জন সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ৪ জন কুয়েতে নিহত হয়েছেন। বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সতর্ক করে বলেন, গল্প এখানেই শেষ নয়। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে সংঘাতের সূচনা হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা তারা চিহ্ন আয়াতুল্লাহ আলী খামেনি তারা চিহ্নসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ৬ষ্ঠ দিনে পৌঁছানোর পর যুদ্ধকে ধর্মীয় ভাষায় ব্যাখ্যা করার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু কর্মকর্তা। মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এ ধরনের মন্তব্যকে বিপজ্জনক এবং মুসলিম বিদ্বেষী বলে আখ্যা দিয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটিতে ধারাবাহিক বিমান হামলা চলছে। এর জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং সাইপ্রাসে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকে পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন সেনাবাহিনীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন জানিয়েছে, কিছু সেনা সদস্য অভিযোগ করেছেন তাদের বলা হয়েছে ইরানের সঙ্গে এই যুদ্ধ বাইবেলে বর্ণিত শেষ সময় বা আর্মাজেডনের অংশ হতে পারে। মার্কিন সেনাদের কাছে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে এমন গুরুতর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু কমান্ডারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি পর্যবেক্ষণ সংস্থা। অভিযোগের তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন MRFF। সংস্থাটি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন শাখা, মেরিন বিমান বাহিনী ও স্পেস ফোর্স সহ ২০০ জনের বেশি সেনা সদস্য তাদের কাছে অভিযোগ পাঠিয়েছেন। সংস্থার মতে কিছু সামরিক কর্মকর্তা বাইবেলের শেষ সময় বা এন্ড টাইমস সংক্রান্ত বক্তব্য ব্যবহার করে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ধর্মীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। একটি অভিযোগে একজন নন কমিশনড অফিসার NCO জানিয়েছেন তাদের ইউনিট যে কোনো সময় ইরান বিরোধী অভিযানে মোতায়েন হতে পারে। ওই সেনা সদস্যের দাবি তাদের কমান্ডার সৈন্যদের উদ্দেশ্যে বলেন, এই যুদ্ধ ঈশ্বরের ঐশ্বরিক পরিকল্পনার অংশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ ধাপে ধাপে রাশিয়ার গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস লিকুইফাইড ন্যাচুরাল গ্যাস আমদানি বন্ধ করার পরিকল্পনা করছে। তাই মস্কো এখন বিকল্প বাজার হিসেবে এশিয়ার দিকে নজর দিচ্ছে। মস্কোতে রুশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে পুতিন জানান সরকারকে তিনি নির্দেশ দেবেন রাশিয়ার জ্বালানি ইউরোপে কম সরবরাহ করে তা এশিয়ার বাজারে পাঠানোর সম্ভাবনা বিবেচনা করতে। পুতিনের মতে ইউরোপ ইতোমধ্যে রাশিয়ার গ্যাস ক্রয়ে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে, এমনকি ২০২৭ সালের মধ্যে পুরোপুরি নিষেধাজ্ঞা পর্যন্ত যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তথ্য অনুসন্ধান মিশন বলেছে, এসব হামলা ইউনাইটেড নেশনস চার্টার এর নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তদন্তকারীদের মতে এতে ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতা হুমকির মুখে পড়েছে। বিশেষভাবে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শাহ জারেহা তায়েবেহ বালিকা বিদ্যালয়ে বিমান হামলার সময় ৭ থেকে ১২ বছর বয়সী বহু শিক্ষার্থী নিহত হয়। তদন্তকারীরা ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘনের মর্মান্তিক উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া ইউনাইটেড নেশনসের আরেকটি প্যানেলের তথ্য অনুযায়ী সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬০ জনের বেশি শিশু নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে বড় আকারের সামরিক অভিযানের কারণে সাধারণ ইরানিরা চরম ঝুঁকির মধ্যে পড়েছে। একদিকে চলমান হামলা, অন্যদিকে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত সরকারি কাঠামোর মধ্যে তারা আটকে পড়েছে।
ন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম।